আমি সব খাইতে পারি, এখন ঘর নিয়ে চলে যাবো সব যত। না এলে আমি লেগো না এলে আমি খাইতে হবে, আমার দরকার এগুলো আমার। তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা একটা চিকেন পকোড়া বানাবো। তো চলো ভিডিওটা অবশ্যই লাস্ট তক দেখবে, যা আমরা আপনাদেরকে রেসিপি দেখাবো চিকেন পকোড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা চিকেন পকোড়া বানাবো, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করুন আর দেখুন কিভাবে আমরা চিকেন পকোড়া বানাচ্ছি। এদিকে এদিকে আমাদের চুলা বানা একদম পুরাপুরি রেডি হয়ে গেছে, যেখানে আমরা কড়াই বসিয়ে দেখছি যে পুরা ভালোভাবে কড়াইটা বসে গেছে। এবারে ধুই কাটাকাটি করা যায়, ভালো করে সাফ করছি। আমাদের চুলা বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চিকেনটাকে ভালো করে ধুবো, তারপরে ম্যারিনেট করব। তো তোমরা ভিডিওটায় দেখতে থাকো। তো এখানে আমরা আজ মাংস ধুয়ে নেব, ভালো জল আছে। তো চিকেন পকোড়া বানানোর জন্য মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দু তিনবার করে ধুবে, যাতে ভালোভাবে ধোয়া হয়। একদম ফ্রেশভাবে মাংস ধোয়া হয়ে গেছে। এদিকে একবার দেখেন। তো জ্বালানোর জন্য যে কাঠ সেগুলা নিয়ে চলে এসেছে রাহুল, এগুলা দিয়ে আমাদের কাঠ এগুলাতে। তো এখানে চিকেন কাটা চলছে মিডিয়াম সাইজে, আপনাদের যত বড় ইচ্ছা আপনারা কাটতে পারেন। আবার চিকেন দোকানে চিকেন কিনবার সময় বলতে পারে কি চিকেন পকোড়া বানাবার জন্য চিকেন নিচ্ছি, তো ওরা সাইজ মতন কেটে দিবে। তো আপনার দোকানে গিয়ে বলতে পারেন যে সাইজ মতো চিকেন পকোড়া কেটে দিন। তো আমরা ভুলে গেছিলাম। আমরা চিকেন পকোড়ার সঙ্গে দেখতে পাচ্ছ খাবো কিষান টমেটো ফ্রেশ কেচাপ, আর চিকেন একেবারে রেডি। লে আদা রসুন ছেঁচ। তো আমাদের চলছে এখন আদা রসুন ছেঁচা, ওইটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আদা রসুনটা ধুয়ে নেওয়ার পর একটা পাথর জোগাড় করলাম, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট, তার সঙ্গে পাথর গুঁড়া ঢুকছে টুকুটুকু। কিছু নাই, পাথর গুঁড়া ঢুকালে টেস্টে কিছু আলাদা রকম লাগবে, কিন্তু লাগবে টেস্ট। তো দেখতে পাচ্ছ আমাদের যে রান্না করবে তার কোনো জুতি নেই, বাটি কিচ্ছু করে আসে নাই। তো এটা আবার কি বটে কে জানে, প্লাস্টিকে কাগজে পটলা করে আনিছে। কি বটে? নুন। ততটা? তো আমরা এখানে পরিমাণ মতো নুন দিন দেবো। আর আমি ফুড ব্লগার। আর কি ও মাগু, ওয়া। তারপর দিব এখানে হলুদ পরিমাণ মতো। বাস কি সুন্দর দেখাচ্ছে, ওয়া। তারপর আমরা এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, যা ভালো করে বাটাই নি। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যাগনেট, ওয়া। আর এটা ম্যারিনেট করে নিয়ে 8 মিনিটের মতন রেখে দেবো। ম্যাগনেট করার পর 8 মিনিটের মতো দেখিলে এখানে আমরা দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, এখানে পরিমাণ মতন দিন দেবো। ঠিক আছে, 8 মিনিট রাখার পর এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর কি, আর তার সঙ্গে জিরা পাউডার পরিমাণ মতো। এখানে লাল মির্চ পাউডার আছে, লাল মির্চ পাউডার, রেড চিল্লি, এটা এখানে দিয়ে দেবো।
লাল মির্চ অথবা রেড চিলি। বাস এটাই। এরপর এখানে আছে একটা কি ডিম? ডিম, তো বাহ। ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে ফাটাবার পর মিক্স করতে হবে ভালোভাবে, অথবা ম্যাগনেট নাকি ম্যাগনেট করতে হবে। বাহ, পুরা এখানে দেখতে। তোমরা ডিম দিতেও পারো আবার নাও দিতে পারো, তো টেস্ট ভালো করার জন্য আমরা এখানে একটা ডিম দিয়ে দেবো। আরে আরে ঠিক আছে, খপলিটার দাম নিয়েছে 7 টাকা। রাহুল পিরো। এইখানে এবারে ভালো করে ম্যারিনেট করে নেব। হবে ডিম। কি লাগছে দেখতে, খাতে বলতে লাগছে, দেখতে বড় ভালো লাগছে, পুরো একদম মাখো মাখো। এটা ভালো করে মিক্স করার পর আবারও 5-10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমরা আগে বলছি। তো এখানে বলছে 8 মিনিট সানি নেওয়ার পর এখানে মাখাতে হবে। কি বটে এটা? ময়দা। এটা বলছে ময়দা। 8-10 মিনিট রাখে নেওয়ার পর এখানে ময়দা মিক্স করতে হবে, যেটা ভালোভাবে ম্যাগনেট নাকি মিক্স করতে হবে, ম্যাগনেট করতে হবে না। আর এটা কি? খাবার সোডা একটু দিয়ে দেবো। খাবার সোডা সামান্য পরিমাণ মতো একটুকু। এটা বেসন। আর সামান্য বেসনও দিতে হবে, সামান্য না একটু ঢেরে লাগিয়েছে। বাস এটা এবারে ভালোভাবে ম্যাগনেট করে নেবো অথবা মিক্স করে নেবো। তো হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভ্লগ নিয়ে আমরা চলে এসেছি আজ। চিকেন মানে এই আলাদা রকমের চিকেন বানাবো। তো এখানে আমাদের বাকিগুলো আছে। তো তো কী করে করব বা কী করে রেসিপি বানাবো, কী রকম কী সব হবে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যে এখানে আমাদের রাহুল, আমরা ভালো করে দেখেন। আর দেখতে পাচ্ছ চুলো পুরোপুরি গরম হয়ে গেছে, যেখানে আমরা ছাড়ছি চিকেন পকোড়া। সেই যে মিক্স করা ছিল সেটা আমরা ছাড়ছি, চিকেনের সঙ্গে বেসন ময়দা যে মিক্স করা ছিল সেটা আমরা এক এক করে ভেজে নেব। পুরোপুরি লাল হওয়ার পরেই টাটুটাই ঝাঞ্ঝরাটাই, তো এটা একদম পুরোপুরি লাল বলি রে, কাগজগুলো মেল ওসবগুলো একটা দে। লাল হওয়ার পর, একদম পুরোপুরি লাল হওয়ার পর এটাকে উঠিয়ে নেব। একসঙ্গে 2-3টা করেছে। তোমরা আস্তে আস্তে করে ছাড়বে যাতে না লটকে। একসঙ্গে যাতে না হয়, লটকে যাবে না হলে। একসঙ্গে 2-3টা করে 3টা। সবার প্রথমে আমরা চিকেনগুলোকে আগুনে কম আঁচ দিয়ে একটু করে ভেজে নেব, যাতে চিকেনগুলো ভিতরে সফট হয়ে যায় এবং কি একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আবার আমরা লো ফ্লেমে আবার ভেজে নেব। এখন আমরা একটু ভেজে নিই। লো ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর আরেকবার লো ফ্লেমে ভালো করে ভেজে নেবে, তাহলে ভালো করে ভিতরটা সিদ্ধ হবে আর খেতেও একটু ভালো লাগবে। আরেকবার দিয়ে দিচ্ছি।
বাস বাস অতটা দিয়ে হচ্ছে ভালো করে ভাজ, ভালো করে ভাজ। আরেকবার তো ভালো একটু করে হালকা করে লড়াতে হবে আমাদেরকে। আমাদের পুরা এদিকে পকোড়াগুলোকে ছাকছে। আর ইয়ার তো দেখছো লোভে সচ্ছে নাই, কখন বলছে পকোড়া খাইতে পাবো। পকোড়া আমাদের পুরা রেডি হয়ে গেছে। ওইদিকে আরেকবার করে ফ্রাই করা হবে। ওখানে টমেটো সস, এখানে আমাদের রাহুল পেঁয়াজ কাটছে। একদম হেভি টাইপের পকোড়া হয়ে গেছে। এটার সঙ্গে পুরা টমেটো, কিষান ফ্রেশ টমেটো কেচাপ, যার সঙ্গে স্যালাড থাকছে আর চিকেন। তো হ্যালো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া, পেঁয়াজ, স্যালাড থাকছে। তো দেখছো আমরা এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে লেবু আছে, পেঁয়াজ দিয়ে কেটে রেডি করে নিয়েছি। এখানে স্যালাড আর এখানে সস, টমেটো সস আমরা সবাই নিয়ে নিয়েছি। এবার আমরা খাওয়া আরম্ভ করব। খেয়ে দেখি কীরকম হয়েছে। আমাদের প্রথম রাকেশ বলবে কীরকম হয়েছে খেয়ে। রাকেশ বলবে খেয়ে কীরকম হয়েছে। একদম পুরো ঝাল ঝাল লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। টমেটো সসের সঙ্গে ঝাল মিষ্টি অসাধারণ টেস্ট। খেতে থাকো ভাই। আপনাদের যদি ভিডিওটা পছন্দ লেগেছে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করবে আর বেল আইকন দাবিয়ে দেবে।